ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, মানব সম্প্রদায়ের মধ্যে থেকে তোমরা যারা বেরিয়ে আসলা, দ্বীনকে ইসলামকে পছন্দ করে নিলা, তোমরা যারা আল্লাহর বিধানের কাছে নিজেদেরকে নিমজ্জিত করে দিলা, তোমরা যারা নিজেদেরকে মুমিন বলে পরিচয় দিলা, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমি আল্লাহ তোমাদের জন্য নির্দেশ দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। তোমরা যখন কেউ কারো বাড়িতে যাওয়ার ইচ্ছা করবা, তোমার যত পরিচিতই হোক না কেন, তোমার নিজের বাড়ি না হয়ে যদি কারো বাড়িতে তুমি ঢুকতে চাও, অন্য কারো বাড়িতে যদি প্রবেশ করতে চাও, আল্লাহ 1 নম্বর দায়িত্ব দিচ্ছেন, অবশ্যই অবশ্যই তোমাকে অনুমতি নিতে হবে। এরপরে আল্লাহ অনুমতি নেওয়ার সিস্টেম বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আমি আল্লাহ দায়িত্ব দিচ্ছি তোমাদের জন্য, অনুমতি কেবল নিবে না, তোমরা অনুমতি নেওয়ার সময় তাদেরকে প্রথম তোমরা সালাম দিবা, সালামের মাধ্যমে অনুমতি প্রার্থনা করবা। বাড়ির সামনে দাঁড়াইছো, আসসালামু আলাইকুম, উত্তর আসে নাই, আবার সালাম দিয়েছো, আসসালামু আলাইকুম, যত পরিচয় থাক দরজা খোলা আছে, তারপরেও তুমি ঢুকবা না। আল্লাহ বলছেন তুমি সালাম দিবা, সালামের মাধ্যমে অনুমতি প্রার্থনা করবা। আল্লাহ বলছেন, যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। যদি তোমরা অনুভব করতে পারো আমি আল্লাহ বললাম, অবশ্যই অবশ্যই এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ আছে। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান। এরকমও তো হতে পারে এমন বাড়ির মধ্যে তুমি যে সালাম দিচ্ছ, এমন বাড়ির মধ্যে যে তুমি ডাক দিচ্ছ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আপনার বাড়িতে আমি একটু আসতে চাই। তুমি যে দেখলে কেউ নাই তার বাড়িতে, কিন্তু দরজা হয়তো খোলা আছে, চাইলে তুমি ভিতরে ঢুকতে পারো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা। ওই বাড়িতে যদি বাড়িওয়ালার পক্ষের কেউ না থাকে, দরজা খোলা থাকতে পারে, তুমি চাইলে ঢুকে যেতে পারো, কিন্তু আমি আল্লাহ নির্দেশনা দিলাম তুমি ওই বাড়িতে প্রবেশ করবা না। নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হাত্তা ইউযানা লাকুম, যতক্ষণ পর্যন্ত না তোমাকে অনুমতি না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত বাড়ির মধ্যে ঢুকবা না। ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ হুয়া আযকা লাকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরকমও হতে পারে তুমি বাড়িতে গেছো, যাওয়ার পরে সালাম দিছো, অনুমতি চাইছো, ভিতরের পরিবেশ পরিস্থিতির কারণে বাড়িওয়ালা বলছে, ভাই এখন আসা যাবে না। তোমার মন খারাপ হয়ে গেছে, বাপ রে বাপ, আমি আসলাম কি হ্যাডামের হ্যাডাম, আমাকে নাকি বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না, কত বড় বাপের বেটা হয়ে গেছে, কি ভিআইপি বাড়িওয়ালা হয়ে গেছে। আল্লাহ বলছেন, খবরদার এই কথা মনের মধ্যে এনো না। আমি আল্লাহ তোমাকে বললাম, ওয়া ইন কিলা লাকুম ইরজিউ, তোমাকে যদি বলে হয় তুমি এখন আপনি চলে যান, এখন আপনার সাথে দেখা করতে পারবো না, এখন আপনার বাসায় ঢোকার অনুমতি নাই, আল্লাহ বলছেন 1 মুহূর্ত দেরি করো না, তুমি ফেরত চলে যাও। আল্লাহ বলছেন, হুয়া আযকা লাকুম, এইটা তোমাদের জন্য পবিত্রতা। সুবহানাল্লাহ, এটা তোমাদের জন্য আযকা লাকুম। আল্লাহ বলছেন এর মধ্যেই তোমাদের জন্য বরকত আছে, এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ আছে। আল্লাহ এরপরে নিজের পরিচয় দিচ্ছেন, আল্লাহু বিমা তা'মালুনা আলীম। আল্লাহ সব বিষয়ের সম্যক অবগত আল্লাহ রাব্বুল আমিন জানেন, জেনে বুঝে তোমাদের জন্যই নির্দেশনা দিচ্ছেন। 1 নম্বর এটিকেট,
অনুমতি চাইতে হবে। 2 নম্বর সালামের মাধ্যমে অনুমতি চাইতে হবে। 3 নম্বর ভিতরে যদি কেউ না থাকে, দরজা খোলা থাকলেও ঢোকা যাবে না। 4 নম্বর যদি ভিতরে কেউ না থাকে আর তুমি বুঝতে পারো যে তোমাকে আসার অনুমতি দেওয়া হচ্ছে না, তারপরেও তুমি ভিতরে ঢুকবা না, তুমি চলে যাবা। আল্লাহ বলছেন এই পদ্ধতিটা যদি তুমি ফলো করো, আল্লাহ বলছেন এর মধ্যেই ঈমানদারদের জন্য কল্যাণ আছে। ঠিক কিনা? ভালো করে এবার চলেন আমরা ধীরে স্থিরভাবে সামনের দিকে এগোই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি অনুমতি ছাড়া, ভয়ঙ্কর হাদিস, কেউ যদি অনুমতি ছাড়া কোনো একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছে আর বেঁকা করে একটু দেখতে দেখতে যাচ্ছে, জালনাটা খোলা, পর্দাটা একটু সরানো, বুঝাচ্ছে যে আমি দেখতেছি না কিন্তু ঠিকই দেখতে দেখতে যাচ্ছে, আল্লাহ নবী বলছেন যদি তুমি অনুমতি ছাড়া কারো দিকে, কারো ঘরের মধ্যে দৃষ্টিপাত করো, জালনা দিয়ে হোক, দরজার ফাঁকা দিয়ে হোক, টিনের ফুঁকা দিয়ে হোক, একটু কাল্লা উঁচু করে দিলে উপর দিয়ে দেখা যায়, আল্লাহ নবী বলছেন এটা হারাম। নবী বলছেন কেউ যদি অনুমতি ছাড়া, অসৎ উদ্দেশ্য আর সৎ উদ্দেশ্যর কোনো কারণ নাই, কারো বাড়ির দিকে যদি তাকায় আর ওই বাড়িওয়ালা যদি খোঁচা দিয়ে তার চোখ কানা করে দেয়, তার কোনো বিচার হবে না। বুঝছেন? মানে আপনি কোন বাড়ির ভিতরে তাকাইছেন যেটা আপনার জন্য অনৈতিক, আর বাড়িওয়ালা দেখছে যে আপনি অন্যায়ভাবে দেখতেছেন, এটা দেখে যদি সে আপনার চোখের মধ্যে খোঁচা দিয়ে মনির মধ্যে আপনার চোখ কানা করে দেয়, বিচার হবে না। বুঝছেন আপনি কত বড় গুরুত্বপূর্ণ মাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য জানাই দিয়ে রাখছেন। প্রিয় ভাইয়েরা, এই যে যেই বিধান দেওয়া হলো সালামের মাধ্যমে অনুমতি চাওয়া, আল্লাহ যে বললেন এইটা তোমাদের জন্য আসকালাকুম, আল্লাহ যে বললেন এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানালাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কেন এইটা বললাম জানো নাকি? তুমি যেই সালাম দাও, এই সালাম কেবলমাত্র একটি সালাম নয়, বরং এই সালামটা হচ্ছে ঈমানদারদের জন্য একটা স্বতন্ত্র ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا إِنَّ اللَّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ حَسِيبًا। আল্লাহ বলছেন যখন কেউ তোমাকে ভালোবেসে সম্বোধনটা করে, তোমার দায়িত্ব হচ্ছে সে সালাম যতটুকু দেয় তুমি তার থেকে একটু বাড়ায়া দাও, যদি নাও পারো তাহলে বরাবর করো। আর জেনে রাখো ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব সংরক্ষিত। অতএব প্রিয় ভাইরা, আমরা যে সালাম দেই এটা নিছক কেবল একটি সম্বোধন নয়, বরং এই সালামটা হচ্ছে আমাদের জন্য একটা ইবাদত, এই সালামটা হচ্ছে আমাদের জন্য একটা এটিকেট। এই জন্য প্রিয় ভাইয়েরা, কোনো বাড়িতে যদি আমরা প্রবেশ করতে চাই, তার কতকগুলো ম্যানার্স আছে, তার কতকগুলো ইসলামিক দৃষ্টিভঙ্গিতে এই আয়াতে কারিমার আলোকে দায়িত্ব আছে। বিশেষ করে আপনাকে 9টা বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। কোনো বাড়িতে যাওয়ার পরে সোজাসুজি তার বাড়ির দরজার দিক থেকে একদম ভেতর দিকে মুখ করে দাঁড়ানো যাবে না, আপনাকে একটু আর করে দাঁড়াতে হবে, একটু কাত করে দাঁড়াতে হবে, একটু অ্যাঙ্গেল থেকে দাঁড়াতে হবে। যদি ভিতরে কোনো পুরুষ মানুষ না আসে, কোনো মেয়ে মানুষ যদি আপনার কাছে খুলতেও আসে, সে যেন বিব্রত না হয়, আপনাকে একটু বাঁকা হয়ে দাঁড়াতে হবে। দরজায় একবারে চাদর করে মুখ করে দাঁড়াইছেন আপনি, খুললেই একবার ভিতর পর্যন্ত দেখা যাবে না, আপনাকে একটু আড়াআড়ি করে দেখাতে হবে। 2 নম্বর, বিনা অনুমতিতে কোনো দৃষ্টিপাত করা যাবে না। বাসার সামনে আপনার মাথাটুকু সাধ্যের মধ্যে নিচু রাখতে হবে। তাহলে 1 নম্বর, সোজাসুজি করে দাঁড়ানো যাবে না। 2 নম্বরে, বিনা অনুমতিতে দৃষ্টিপাত করা যাবে না। 3 নম্বর, অনুমতির পূর্বে সালাম দিতে হবে। আগে সালাম, ওরে ভাই কাক সালাম দিব আমাদের মনে হয় কে শুনলো না শুনলো না, আল্লাহ বলছেন সালাম দিতে, আপনি আগে সালাম দিবেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে, একজন এসে বলল যে অনুমতি চাওয়ার জন্য, তখন বলল কে কে, বলে মা না না আমি 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 কে, আমি আমি আমার কে, আগে তুমি সালাম দাও তারপরে তুমি বলো আমি আসছি।
সুতরাং এটা হচ্ছে 3 নম্বর বিষয়। 4 নম্বরে সালামের অনুমতি না পেলে ফেরত চলে আসতে হবে। 5 নম্বরে কেউ যদি বলে, জিজ্ঞাসা করে, তাহলে আমি না বলে তার পূর্ণ নাম বলতে হবে। যেইটা দেশে পরিচয় পাই সেইটা বলতে হবে। সবাই তো আমি, আপনিও আমি, উনিও আমি, আমিও আমি। আমি সাইফুল্লাহ বলতেছি, আমি আফনানের বাপ বলতেছি, আমি আয়েশার মা বলতেছি। এই নিজের পরিচয় দিতে হবে, আমি বলা যাবে না এইটা। এরপরে যেটা বিষয় সেটা হচ্ছে যে মন খারাপ না করে যদি অনুমতি না দেয় ফেরত চলে আসতে হবে। মন খারাপের কোনো কারণ নাই। আল্লাহ আমাকে বলছেন যে যদি তোমাকে অনুমতি না দেওয়া হয়, এখন আসার ক্ষেত্রে তার কোনো আড়ষ্টতা থাকে, কোনো বাধা থাকে, মন খারাপ করো না, এর মধ্যেই তোমার কল্যাণ আছে, তুমি চলে আসো। এরপরে যদি ডেকে পাঠায়, অনুমতি দেয়, তখন ভিতরে প্রবেশ করতে হবে। আর একটা বিষয় আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যখন আমরা তার বাড়ির ভিতরে ঢুকলাম, এরপরে কোন রুমে প্রবেশ করব, কোথায় বসবো, এটার ক্ষেত্রেও আমাদের অনুমতির ক্ষেত্রে সতর্ক হতে হবে। উনি হয়তো আপনাকে আপনার নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত বলছে, কথা বলতে বলতে এখন সে আপনাকে বলতেও পারতেছে না যে আপনি আমার বেডরুমে আসেন না, আপনি আমার দোতলায় উঠেন না, আপনি আমার মেয়ের ঘরে ঢুকেন না, কিন্তু উনি একদম স্যাঁচড়ার মতো উনি যেখানে যাচ্ছে সেখানে সব জায়গায় চলে যাচ্ছে। সুতরাং আপনি যাওয়ার পরেও এইটা আপনাকে মেনটেন করার চেষ্টা করতে হবে যে এই এটিকেটগুলা, এইগুলা মানলে আল্লাহ রাব্বুল আমিন বলছেন এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুতরাং সালামের এই বিষয়টা বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলে এগুলো কোনো নিয়মের তোয়াক্কা করা হয় না, কোনো হিসাব কিতাব নাই। মানুষ লজ্জার মধ্যে পড়ে যায়, মানুষ বিব্রত হয়ে যায়, না বলতে পারে না সইতে পারে। চিন্তা করে আমাদের গ্রামের মানুষ, আত্মীয় স্বজনের মধ্যে এদের আবার এত অনুমতি নেওয়ার কি আছে? প্রিয় ভাইরা, এরপরে যেটা আপনাদের কাছে বলতে চাই সেটি হচ্ছে ইসলামে যেটা বলেছি সালাম হচ্ছে একটা ইবাদত। ইসলামে সালাম কি? একটা ইবাদত। সালাম হচ্ছে ইবাদত। এই সালামের ক্ষেত্রে আমরা আমাদের বাচ্চাদেরকে কিছু বিষয় আশয় শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আমরা সতর্ক হই। আপনাদের কাছে কতকগুলো বিষয় বলবো। তার একটা হচ্ছে সহিহুত তারগিবের মধ্যে আসছে, কেউ যদি সালাম দেয় তাহলে তার জন্য 10টা নেকি সাথে সাথে লেখা হয়। ও রহমাতুল্লাহ বললে তার জন্য আরো 20 নেকি লেখা হয়। ও বারাকাতুহু বললে তার জন্য আরো 30 নেকি লেখা হয়। সব মিলাই কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এইটুকু বলে, সাথে সাথে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আমিন 60টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। এরপরে আপনাদের জন্য একটা আমলের কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলছেন, আপনার উম্মত সবচেয়ে সহজে যদি জান্নাতে যেতে চায় তাহলে আপনি তাদের জন্য একটা আমল বলে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার উম্মত, আমি তোমাদের জন্য সহজে জান্নাতে যাওয়ার একটা আমল জানাই দিতে চাই। আল্লাহর নবী ডাক দিচ্ছেন, আইয়ুহান নাস, ও মানুষেরা, আফসুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম। 4টা কাজ যদি তুমি করতে পারো, আমি নবী গ্যারান্টি দিলাম তুমি জান্নাতে নিরাপত্তার সাথে ঢুকে যাবা। এর 1 নম্বর দায়িত্ব হচ্ছে তুমি চেনো কি না চেনো, তোমার পরিচিত হোক অপরিচিত হোক, তোমার মধ্যে একটা গুণাগুণ হবে, তুমি মানুষকে দেখা মাত্র সালাম দিবা। সুবহানাল্লাহ। সালামের অভ্যাস করতে হবে। আফসুস সালাম, সালামকে বাড়ায় দাও। দেখলেই সালাম, কথার পূর্বে সালাম, চেনা লোককে সালাম, অচেনা লোককে সালাম। তোমাকে দেখলেই মানুষ জানে, এর আগে তো সালাম দেওয়া যায় না। 1 নম্বর যারের মধ্যে গুণ থাকবে, আল্লাহ নবী বলছেন 2 নম্বরে আতিমুত তুআম, চেনো অচেনো প্রাণী কুল যেই হোক না কেন তাদেরকে তুমি খাওয়াও। খাওয়ানোর স্বভাবটা তোমার মধ্যে নিয়ে আসো। হতে পারে সে একটা কুকুর, হতে পারে সে একটা বিড়াল, কিন্তু তুমি তাকে খাবার দিছো। হতে পারে সে মানুষ, সেটা তো সর্বোত্তম, কিন্তু তোমার পদ্ধতি এবং টেন্ডেন্সি থাকবে তুমি মানুষকে খাওয়াবে। 10 বন্ধু মিলে খেয়ে নিছে, আপনি বিলটা দেওয়ার জন্য আগায় গেছেন, চিন্তা করছেন এটা আমার সুযোগ, টাকা সব সময় থাকবে, কিন্তু 10 জনের চায়ের বিল তো আমি অন্য দিন হয়তো দিতে পারবো না। আপনি মনে করছেন আপনার পকেট কমে যাচ্ছে, কিন্তু আল্লাহ বলছেন তোমার জান্নাতের দিকে রাস্তা আগায়া যাচ্ছে। আগে গ্রামে গঞ্জে বাড়িতে রান্না হলে, ভালো কিছু হলে পাশের বাড়িতে দেওয়ার অভ্যাস ছিল। এখন এই কালচার পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। নিজেরা
শুধুমাত্র নিজেই খাবো না, আগে একটু পায়েস হলে, আগে একটু ফিন্নি হলে, ভালো কিছু রান্না হলে। আমি আমার মাকে দেখছি, যদিও আমরা শহরে বড় হয়েছি, কতবার বলছি, প্রথম যেদিন পাট শাক রান্না হয়েছে, এখনকার পাট শাক তাও মিষ্টি, আগেরকার পাট শাক তিতার তিতা তিতা ছিল না? কৃমি ভালো করার জন্য পাট শাক খাওয়াতো, জোর করে খেতে দিত, পাট শাক খাওয়া লাগবে। আমার মা বলছে এই পাট শাক দিলাম, পাশের বাড়িতে দিয়ে আসো। আমি আম্মাকে বলছি, আমার মনে আছে মা, সব দিতে পারি, এই তিতা শাক দিতে আমি যেতে পারবো না। বলছে বেকল, তিতা হোক আর মিষ্টি হোক, আজকে আমার বাড়িতে প্রথম পাট শাক রান্না হয়েছে, পাশের বাড়িতে তুমি দিয়ে আসো, দিয়ে আসা তোমার দায়িত্ব। আল্লাহ নবী বলছেন, ও আয়েশা, তুমি গোস্ত রান্না করলে একটু ঝোলটা বাড়ায়া দাও। তুমি যদি একটা নলাও হয়, যেই নলার মধ্যে আর কোনো গোস্ত নাই, হাড্ডি হাড্ডি, তারপরেও প্রতিবেশীকে দেওয়ার চেষ্টা করো। আল্লাহ নবী বলছেন যে বেশি বেশি সালাম দেয় আর খাওয়ায়। এই খাওয়ানো কেবল মানুষকে নয়, এই খাওয়ানো কেবল মুসলমানকে নয়, এই খাওয়ানো কেবল অভাবীকে নয়। আপনি সুযোগ পেলে আপনি খাওয়ান, প্রাণীকুলকে খাওয়ান। আপনি যখন সুযোগ পাইছেন, আপনার সাধ্যে সামর্থ্যে যতটুকু কুলায় ততটুকুই আপনি খাওয়ান। এটা 2 নম্বর আমল। এরপরে বলছেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্কটা ঠিক রাখো। দুনিয়া জোড়া তার বন্ধু, ফুফাতো ভাই মামাতো ভাইকে চেনে না, আপন আত্মীয় স্বজনের খবর নেয় না। বিরাট দানবীর, বিরাট সমাজ সেবক, অমুক জায়গায় মসজিদ বানায় ফেলছে, কিন্তু তার আত্মীয় অসুস্থ, ওষুধ কিনতে পারে না, তার খবর নেয় না। এরকম যেন না হয়। আত্মীয়তার বন্ধন ঠিক রাখো, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। আর আল্লাহ নবী বলছেন 4 নম্বর আরেকটা কাজ করো, ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়াম। এশার নামাজ হয়ে গেছে, ফজরের ওয়াক্ত হয় নাই, দুনিয়ার মানুষ ঘুমায় আছে, মাঝে মাঝে উঠে তুমি একটু 2-4 রাকাত নামাজ পড়ো। মানুষ যখন ঘুমায় আছে, তখন তুমি আল্লাহর জন্য তাহাজ্জুদে দাঁড়ায় গেছো। আল্লাহ নবী বলছেন যার মধ্যে এই 4 আমল আছে, আমি নবী তার জন্য জানাই দিলাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। কোনো কারো ভায়া মাধ্যম লাগবে না। এই 4 আমলের কারণে তুমি নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কাজগুলা খুবই কঠিন, তাই তো না ভাই? সালাম দেওয়া তো সেই কঠিন। সালাম দিলে তো আমাদের ভিতরে ব্যাটারি শেষ হয়ে যায়, চার্জ শেষ। তো সালাম তাহলে আমরা কেন দেই না? হ্যাঁ, মানুষকে খাওয়ায় কেউ ফকির হয়ে গেছে, এরকম যদি কোনো ঘটনা আপনার জানা থাকে তাহলে আমাদেরকে জানান যে হুজুর, এই লোক মানুষের খাওয়াতো প্রাণীকে ফকির হয়ে এখন ভিক্ষা করে মানুষের খাওয়ানোর ঠেলায়। যেগুলা খাওয়াতো না, যেগুলা বাড়ির দুয়ারে যে মানুষ ফেরত আসতে, খবর নিয়ে দেখেন, এত রাজবাড়ি দেখতে যান, আমি বহু জায়গায় বলছি, কয় প্রজন্ম। আমি আমার বাপের নাম জানি, আপনারা চেনেন আমার আব্বাকে, মাওলানা আকরাম হুসাইন। আমি আমার দাদার নাম জানি, মাওলানা পিয়ারউদ্দিন প্রমাণিক, আলাস পিয়ারউদ্দিন প্রমাণিক। আমি আর আমার দাদার বাপের নাম জানি, আমি তার বাপের নাম জানি। আমার এই সিরিয়াল 5 প্রজন্ম পর্যন্ত মুখস্থ। আব্বা হয়তো 6-7টা বলতে পারবে, কিন্তু দেখবেন আপনারাও বলতে পারবেন, কিন্তু এই রাজবাড়ি যেইগুলা, কিরে ভাই, 2 প্রজন্ম 3 প্রজন্ম, 100 প্রজন্মের মধ্যে 100 বছরের মধ্যে বিরান হয়ে গেল, ওইগুলোর মানুষ দেখার জন্য গেল। আর আমার দাদার বাড়ির বয়স 70 বছরে, মাটির 3তলা বাড়ি 2তলা বাড়ি পড়ে আছে, আপনাদেরগুলাও আছে। এইগুলা বাড়ির থেকে জুলুম হয়েছে, এইগুলা বাড়ির থেকে মানুষ অত্যাচারিত হয়েছে, এইগুলা বাড়ির মধ্যে অনেক ধরনের অনৈতিকতা হয়েছে। আল্লাহ এইগুলো এখন ভিজিটিং প্লেস বানাইছে, আর এখন পর্যন্ত আমাদের গরিব বাড়িগুলা টিকে আছে। কথা ঠিক কিনা? কারণ কি? কারণ হচ্ছে অন্যতম যে আপনার বাড়িটা মানুষের সাথে ভালোবাসার সম্পর্কে সম্পর্কিত কিনা, এটা হিসাব মিলায়েন। ওই যে গল্প আছে না, যে ভিক্ষা চাতে গেলে দেয় না, পরে বলছে যে তোর বাড়ির ছাই নাই, বলছে আছে, তো ছাই দে, তাও দেওয়ার অভ্যাস হোক। ছাই দান কর, তাও দেওয়ার অভ্যাস হোক। তো আমাদের বাড়ির থেকে যেন কেউ ঘুরে না যায়, আমরা যেন খাওয়ানোর চরিত্রওয়ালা হই, এই খবরটা যেন আমরা রাখার জন্য আসছে। খাওয়ানো মানে কি ভাই? এর গরুর গোস্ত রান্না করা লাগবে, মুরগির রোস্ট রান্না করা লাগবে, পোলাও রান্না করে, বিরিয়ানি না। ইসলাম এটা আপনাকে বলে নাই। আপনার যতটুকু সামর্থ্য আপনি ততটুকুই দিয়েছেন। সাহাবায়ে কেরাম 1 খেজুর ভাগ করে 4 জন খাইতেন, 1 গ্লাস পানি অর্ধেক করে 2 জন খাইতেন।
সাহাবাই কেরামের এরকম বর্ণনা আসছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একদিন একটা মা আসলো 2টা ছেলেকে নিয়ে। আসার পরে আমার কাছে ক্ষুধার্ত, সে আমার কাছে আবেদন করলো কিছু দেন। আমি 3টা খেজুর দিলাম। 2টা খেজুর 2 সন্তানকে দিয়ে, একটা খেজুর সে হাতে নিয়ে আসে। 2 সন্তান তাড়াহুড়া করে খেয়ে ফেললো। এরপরে মায়ের খেজুর নেওয়ার জন্য তারা আবার মায়ের কাছে হাত পাতলো। মা খেজুরটা অর্ধেক করে 2 সন্তানকে দিয়ে, মা কিছুই খেলো না। ওই মাটা অভুক্ত থেকে গেল। ইয়া রাসূলুল্লাহ, এটা কি ধরনের মা? আল্লাহ রসুল বলছেন, আল্লাহ মায়ের দিলে এই মহব্বতটা ঢেলে দিছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইরা, এই জন্য 1 খেজুর তারা খাওয়াইছেন, আর আমরা এত আয়োজন করতে চিন্তা করি না। এই খাবার পাঠালে, এই খাবার খাওয়ালে মানুষের মধ্যে মহাব্বত বৃদ্ধি পায়। সুতরাং এইটা হচ্ছে একটা বিষয় গেল। 2 নম্বর একটা কথা বলবো আপনাদের কাছে, কঠিন বিষয় সহজ করার পদ্ধতি কি? আমাদের অনেক কাজ আছে যেগুলো কঠিন কঠিন লাগে, হয় না, সফল হয় না। কঠিন বিষয়গুলোকে আমরা সহজ করব কেমন করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা সমাধান দিয়েছেন। বলবো আপনাদেরকে, কথা শুনতেছেন আপনারা? বলবো আপনাদেরকে, চলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। ইমানদার না হলে কেউ জান্নাতে যেতে পারবে না, যত ভালো কাজই করুক না কেন। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত ঈমান। এরপরে নবীজি বলছেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। তোমরা তো প্রকৃত ঈমানদারি হতে পারবে না যতক্ষণ না একজন আরেকজনকে ভালোবাসবে। তোমার অন্তর্বর্তী বিদ্বেষ, তোমার অন্তর্বর্তী অন্যের ক্ষতির চিন্তা, তোমার অন্তর্বর্তী কালো, তোমার অন্তর্বর্তী হিংসা, তুমি আরেক মুসলমানকে ভালোই বাসতে পারো না। টোটা ফাটা রাগ, জমি জমার বন্টন, একটু কথাবার্তার 19-20 নানান কিছু নিয়ে তুমি তার প্রতি বিদ্বেষ ধরে রাখছো। আল্লাহ নবী বলছেন, তোমার ঈমান আনা হয় নাই। তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ অপর ভাইকে তুমি ভালো না বাসো। আল্লাহ নবী বলছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু তাহাবাবতুম। আমি কি একটা আমল তোমাদেরকে বলে দিব, যেই আমলটা করলে তোমরা একজন আরেকজনকে ভালোবাসতে পারবে, আর ভালোবাসলে ঈমান বেড়ে যাবে, আর ঈমান বাড়লেই জান্নাতে চলে যাবে। নবীজি জিজ্ঞাসা করতেছেন, আমি কি তোমাদেরকে বলে দিব নাকি এমন একটা আমলের কথা যেইটা করলে তোমাদের ভালোবাসা বৃদ্ধি পেয়ে যাবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমা বাইনাকুম, আমি নবী তোমাদেরকে বলে দিলাম, অন্তরের মধ্যে হিংসা বগস, অন্তরের মধ্যে কারো প্রতি কোনো কিছু ধরে না রেখে অন্তরটা পরিষ্কার করে এক ভাই আরেক ভাইকে সালাম দাও, সালামের প্রচলন বাড়ায় দাও, আল্লাহ তোমাদের ভালোবাসা বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। তোমাদের ভালোবাসা বেড়ে যাবে এই সালামের দ্বারা। তোমাদের সালামের দ্বারা ভালোবাসা বাড়লে ঈমান বাড়বে, আর ঈমান বাড়লে জান্নাতে ঢুকে যাবা। সুবহানাল্লাহ। অথচ আমরা ঈমানদারেরা সালাম তো দেই না, আর মুখ ফিরাই নেই অনেক সময়। আবার অনেক ক্রাইটেরিয়া আছে। আমি এলাকায় গ্রামের ছেলে, ঢাকায় থাকি, আমি ঢাকার খতিব, আর এলাকায় একজন খতিব আছে। আমি আসলে আমি মাথা নিচু করে থাকবো, এলাকার লোকজন আমাকে সালাম দেবে, আসসালামু আলাইকুম, আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আমি যদি সালাম দেই আগে, আমার ওয়েট থাকলো? হ্যাঁ, আমি এখন মেম্বার সাহেব, আগে না হয় সালাম দিছি ভোট নেওয়ার জন্য, এখন ওরা আমাকে সার করবে, চেয়ারম্যানকে আগে সালাম দিবে। চেয়ারম্যান বলবে, কত বড় বেয়াদব, আমি এলাকাতে গেলাম আমাকে সালাম দিল না। চেয়ারম্যানকে সালাম না দিলে আমাদের ইজ্জত চলে যাবে। এইরকম যদি আমরা ভাবি, এটা আমাদের খুব খারাপ হবে। আল্লাহর নবী বলছেন, জান্নাতে যাওয়ার জন্য ঈমান লাগবে, ঈমানের জন্য পারস্পরিক ভালোবাসা লাগবে, ভালোবাসা বৃদ্ধির জন্য সালাম দেওয়া লাগবে। আমি জান্নাতে যাওয়ার জন্য সালাম দেবো ইনশাল্লাহ। রাজি আছে ইনশাআল্লাহ? ছোট নাই, বড় নাই, আমরা চিনা নাই, অচিনা নাই, আমরা নিজেদের মধ্যে সালাম বৃদ্ধি করব। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশনা। আল্লাহ নবী বলছেন, যে ইসলাম আল্লাহ নবীর প্রতি আসলো, নবীজি বলছেন, আমি তোমাদেরকে কি জানাই দিব? ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি, যার উপরে আর কোনো কাজ নাই? আল্লাহ নবী বলছেন, তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। বুখারীর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলছেন, তুমি চেনো কি না চেনো তাদেরকে সালাম দাও, আর তুমি মানুষকে খাওয়াও। যে ব্যক্তি মানুষকে খাওয়ায় আর চেনা অচেনা সকলকে সালাম দেয়, আল্লাহ নবী বলছেন, ইসলামে এর থেকে উন্নত কোনো আমল নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি। এর থেকে উন্নত
উন্নত কোনো আমল নাই। খাওয়াও খাওয়াও, আল্লাহ নবী বলছেন। এই খাওয়ানো মানে কেবল গরিব মানুষকে খাওয়ানো নয়, এই খাওয়ানো মানে দাওয়াত দিয়ে খাওয়ানো নয়। একটা কুকুর অভুক্ত থাকলে আপনি আপনার বাড়ির সামনে একটা মাটির পাত্র রেখেছেন, প্রত্যেক দিন একটু পানি দেন, যে কুকুরটা এসে এখানে খাক, একটু পানিটা খাক। হ্যাঁ, আমার এক বন্ধু ছিল, তার বোনেরা ছিল, তুলা নিয়ে এসে বাড়ির পাশে জালনার পাশে এরকম করে বেঁধে বেঁধে সুতাতে ঝুলায় রাখতো। ছোট ছোট পাখি আছে, বাড়ি বানানোর সময় ওখান থেকে তুলা নিয়ে নিয়ে ঘর বানাতো। সেই পাখিকে মনে করছে যেটাই তার জন্য হেল্প। সব ফল পারতো না, একটা পেঁপে পাকলেও রেখেই দিবে যে এটা পাখি খাক। সব পেয়ারা নামায় না, একটু পাখি খাক। মাঠের সব ধান উঠায়নি, অল্প একটু 1 গজ এতখানি রেখে দিছে যে এইটা থাক না। এনে কতটুকু হবে, 1 কেজি 2 কেজি হতো, পুরা মাঠ কাটে নাই, ওইটুক ধান রাখছে যে পাখিরা আসে, কবুতর আসে ঠোকরায়া ওখান থেকে একটু ধান খাইয়ে নে। আল্লাহ বান্দার নিয়ত দেখে। এই জন্য নবীজি বলছেন খাওয়ানোর থেকে উন্নত আমল নাই, আর মানুষকে সালাম দেওয়ার থেকে উন্নত আমল নাই। এটাই ইসলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সুতরাং আমাদেরকে এইটা চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলগুলার তৌফিক দান করেন। আমাদের সালাফরা কি করতেন জানেন? একজন যদি আরেকজনের গাছের আড়াল হতো, আবার দেখা হলে আবার তাকে সালাম দিয়ে দিতেন। আমাদের দেখলে তো মানুষ বলি পাগলা হয়েছিস নাকি রে, কে বলি সালাম দিলাম, আর খুঁটি পার করে আসে আবার সালাম দিচ্ছিস। কিন্তু আমাদের সালাফরা, অতীতের যারা ছিলেন, তারা এইরকম করে মানুষকে সালাম দিয়েছেন, কারণ তারা জানেন আল্লাহ নবী বলছে এর থেকে উত্তম আমল নাই। কে কি বললো আমার তো দেখার সময় নাই, আমি খালি সালাম আর সালাম। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, এক্ষেত্রে একটা বিষয় আমাদেরকে জানতে হবে, সালামের উত্তর দেওয়া কিন্তু ওয়াজিব। সালাম দেওয়া সুন্নাত, যে আগে দিবে সেই উত্তম, কিন্তু আপনাকে উত্তর দিতে হবে। আল্লাহ নবী কতগুলো বিধান দিয়েছেন। ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, যেই ব্যক্তি কোনো সাইকেলে যাচ্ছে উনি দাঁড়ানো লোককে সালাম দিবে, যেই লোক মোটর সাইকেল চালায় যাচ্ছে ওই লোক সাইকেলওয়ালাকে সালাম দিবে, দ্রুতগামী যানবাহনে যে যাচ্ছে যারা স্থির আছে সে তাদেরকে সালাম দিবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যানার শিখাইছেন। এরপরে বলেছেন ওয়াল মাশি আলাল কাঈদ, যেই ব্যক্তি বসে আছে, যে হেঁটে যাচ্ছে, হেঁটে যাওয়া লোক বসে থাকা লোককে সালাম দিবে। এরপরে বলছেন আল্লাহ নবী আল কালিলু আলাল কাসির, অল্প সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দিবে। এইটা হচ্ছে ইসলামের বিধান। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন ইন্না আউলান নাস বিল্লাহি মান বাদা বিসসালাম মান বাদাহুম বিসসালাম, আল্লাহর কাছে সর্বোত্তম লোক তারাই যারা আগে সালাম দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। একটা বিষয় আপনাদের কাছে গুরুত্বপূর্ণ, যে আমলটা আমাদের সুন্নত হিসাবে নষ্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে মজলিসের শুরুতে আমরা সালাম দেই, কিন্তু মজলিসের শেষেও যে সালাম দিতে হয় এটা আমরা অনেকেই জানি না। হাদিসের মধ্যে আসছে ফালাইসাতিল উলা বিআহাক্কা মিনাল আখিরি, প্রথমটার মতোই শেষেরটাও গুরুত্বহীন নয়। প্রথমটা যেরকম গুরুত্বপূর্ণ, মজলিসের শেষে সালাম দেওয়াও গুরুত্বপূর্ণ। কোথাও গেছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে বসছেন, চা খাইছেন, গল্প করছেন, এরপর আপনি চলে আসছেন, ভাই গেলাম তাহলে, হ্যাঁ আপনি আল্লাহ হাফেজ বলছেন, আল্লাহ হাফেজ না, আপনি চলে আসার সময় আপনি সালাম দিয়ে যাবেন। গেছেনও সালাম দিয়া, চলে আসছেনও সালাম দিয়ে। কারা কারা ঘুমায় গেছেন ভাই হাত তোলেন তো ভাই, ঘুমান নাই তো কেউ? হ্যাঁ, তাহলে এই প্র্যাকটিসটা আমাদের করা লাগবে। আমি তো গ্রামে প্রচুর পরিমাণ আসি, আমার গ্রামের প্রতি অনেক টান, আমার ভালোবাসা। এই গ্রামে আসলে আমার শান্তি লাগে। এই জন্য আমি গ্রামের মধ্যে চাই যে আমাদের এই গ্রাম, আমাদের উত্তরপাড়া, পূর্বপাড়া, পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া, হিন্দুপাড়া, আশপাশ যতগুলো আছে, আমরা এমন একটা ভালোবাসার সম্পর্কে সম্পর্কিত হতে চাই যেই সম্পর্কটা আমাদেরকে অনন্য করবে। এই যে মসজিদ, যেই মসজিদে আপনারা আসছেন, এই মসজিদ নির্মাণ হয়েছে, এটার একটা স্বপ্ন আছে, এটার একটা উদ্দেশ্য আছে। এলাকায় যাবেন, তোমার বাড়ি কোথায়? অমুক মন্ত্রীর ধারে আমার বাড়ি। আপনি যাবেন, জিজ্ঞাসা করবে অমুক বিশ্ববিদ্যালয়ের ধারে, অমুক কোম্পানির ধারে আমার বাড়ি। পরিচয় দেয় কি দেয় না? দেয় না? অমুক বড় বাজারের ধারে আমার বাড়ি। আমাদের একটা স্বপ্ন, এই গ্রামবাসী কোনো এক সময় পরিচয় দিবে বাইতুল হুদা জামে মসজিদ, এই আদর্শ মসজিদের গ্রামে আমার বাড়ি। এটা আমাদের স্বপ্ন। মসজিদ কিভাবে? মসজিদ কোনো ইট পাথরের নাম নয়, মসজিদ কোনো অবকাঠামোর নাম নয়। আল্লাহর ঘরে যেখানে সিজদা দেওয়া হয় ওটাই মসজিদ। আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য পুরা দুনিয়াকে মসজিদ বানায় দিয়েছেন, ও যেখানে সিজদা দিবে ওখানেই কবুল হবে। তাহলে মসজিদের কাজ কি?
মসজিদের কাজ আছে। মসজিদ আপনাকে আখলাক শেখাবে, মসজিদ আপনাকে ভালো মানুষ হওয়ার পাঠ দিবে, তরুণদেরকে নিয়ে স্বপ্ন দেখবে, যুবকদেরকে নিয়ে স্বপ্ন দেখবে। এলাকা যেন অপসংস্কৃতি না হয় তার বিপক্ষে তরুণরা জাগবে। এলাকায় ক্ষুদ্র ঋণের কার্যক্রম চলবে, মসজিদ থেকে মক্তব চলবে, মহিলাদের হালাকা চলবে, মসজিদ সব সময় আবাদ থাকবে। মসজিদের মধ্যে দ্বীনের তালিম চলবে, মসজিদের মধ্যে ইতিকাফ চলবে, মসজিদের মধ্যে মুরব্বীদের জন্য আয়োজন চলবে, কোরআন শিক্ষা চলবে। মসজিদের মধ্যে এমন ধরনের কাজ চলবে যে আশপাশের সকল গ্রাম আলোকিত হয়। এইটা হচ্ছে মূলত মসজিদ। তাছাড়া তো মসজিদ যেমন তেমন একটা হলেই সেটা মসজিদ। আমরা মনে করছি দেখতে হেভি হওয়া লাগবে, ফাউন্ডেশন 3 তলার হওয়া লাগবে, এসি হওয়া লাগবে, হওয়া লাগবে। এটা মসজিদের অবকাঠামো, কিন্তু মসজিদের মূল কার্যক্রম, মসজিদের মূল অনুপ্রেরণা হচ্ছে তার আশপাশের মুসল্লিরা কতটুকু ভালো, ঠিক কিনা? এখন বলো আমার তরুণরা, যুবকরা, সামনে খেলার মাঠ আছে, মসজিদে যদি নামাজ হয় আর তুমি যদি খেলার মাঠে থেকে এই মসজিদে না আসো, তাহলে কেমনে আমরা পরিবর্তন হলাম? এই গ্রামে যদি যৌতুক চলে, এখনো মেয়ে বিয়ে দেওয়ার সময় বাপকে চিন্তা করতে হয় যে আমি মেয়ে বিয়ে দিব কেমন করে। এই গ্রামে আপনার পাশের বাড়ির লোক অসুস্থ হওয়ার পরেও এখন পর্যন্ত সে কোনো সাহারা খুঁজে পায় না যে আমার সামর্থ্য নাই, সবাই মিলে কিভাবে আমাকে একটু আগায় দিবে। ওই সরিষা লাগানোর আগে, আলু লাগানোর আগে তার মাত্র 5,000 টাকা দরকার। এই জন্য সে চলে যাবে এমন জায়গায় যেখান থেকে 5,000-এর পরিবর্তে আলু তোলার পরে তাকে দেওয়া লাগবে 7,000 টাকা, কিস্তি মিস করলে দেওয়া লাগবে 10,000 টাকা। তাহলে কোথায় গেল সেই মানবতা? আমরা কর্জে হাসানা কেন দিতে পারলাম না? অপর ভাইয়ের সেবায় কেন আমরা একটু আগায় আসতে পারলাম না? মসজিদ যদি এই ইনিশিয়েটিভ নেয়, এলাকায় একটা মহিলা নিরক্ষর থাকবে না, কোরআনের জ্ঞানে স্বাক্ষর হবে। একটা মহিলা ফরজ বিধান জানে না, এরকম থাকবে না। ফরজ কাপড় চোপড় ধুতে হয় কেমন করে এটা জানে না, এরকম কোনো মহিলা থাকবে না। ওই মহিলা বিশুদ্ধ কোরআন পড়তে শিখবে। মা হবে তার সন্তানের প্রথম মাদ্রাসা। ওই বাচ্চাকে তার মা এমনভাবে ট্রেন আপ করবে, মক্তবে আসার পরে হুজুর অবাক হয়ে যাবে যে এত 90% সহি তিলাওয়াত রে, বাকি 10% শিখাই দিলেই হয়। এইগুলো হবে মসজিদের কার্যক্রম। এই জন্য আমরা এই মসজিদের কার্যক্রম শুরু করেছি। আমি আশা করব যে এই স্বপ্নের সাথে আপনারা একত্রিত হবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? এর বাহিরে কোনো উদ্দেশ্য নাই, কোনো উদ্দেশ্য নাই। বিদেশি কোনো ফান্ড থেকে 1 পয়সা এই মসজিদের জন্য আনা হয় নাই। আমার ক্ষুদ্র পরিচয় আছে, একটা পেজ আছে, 35 লক্ষ লোকের মতো কম বেশি আমাদেরকে ফলো করে। আমি যদি একটা ঘোষণা দিতাম যে ভাই আমার টাকা দরকার, কিছু না দিলেও তো 10,000 টাকা দিত, সব মিলায় দিত না মানুষ ভাই, বা 20,000 টাকা তো দিত না, কম বেশি যাই হোক, কিন্তু কোনোদিন কিন্তু এই ঘোষণা দেয় না। আমার কথা, গ্রামের একটা মসজিদে আমি আমেরিকার লোকের টাকা নিতে যাব কেন? ঘোষণা দিয়ে ঢাকার লোকের টাকা দিতে যাব কেন? যারা আমাদেরকে ভালোবাসেন, 1-to-1 কালেকশন, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, ভাগনা ভাগ্নি, আত্মীয় স্বজন, এই গ্রামের কেউ 10 কেজি চাল দিছে, 20 কেজি ধান দিছে, যার সামর্থ্য কুলাইছে 100টা টাকা দিছে, একটা ইট দিছে, 1 বালতি বালু দিছে। এরকম করে করে আমরা কিন্তু এই মসজিদের জায়গায় দাঁড় করাইছি। এটার উদ্দেশ্য কি? সকল মানুষের দিলের ভালোবাসা যেন এর সাথে জড়িত থাকে। দেখতেছেন না সরকারি যে মসজিদগুলো হয়েছে, যেইগুলা, ওই মসজিদগুলোর অবস্থা দেখেন, আর 1 বছর পরে এখনই ময়লা। কারণ সরকারি মাল দরিয়ামে ঢাল। আমার এত গরজ কেন? আর এটার পিছনে গরজ থাকবে যে আমার কন্ট্রিবিউশন আছে। আমিও এই মসজিদে 500 টাকা দিয়ে শরিক হয়েছিলাম, আমার এলাকার মসজিদ। এই ভালোবাসাটা আমাদের জন্য দরকার। এটা এই মসজিদ বলে বলতেছি না। আপনি আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, ও ভাই আপনি কি আপনার মসজিদে ক্ষুদ্র এরকম 2টা কার্যক্রম শুরু করতে পারেন না? আল্লাহ আমাকে অনেক টাকা দেয় নাই, কিন্তু মাসে 2,000 টাকা খরচ করার মতো তৌফিক দিছে। একটা ছেলে নিয়ে মসজিদে আমি আমার একটা মক্তব চালু করছি, যে আমার একটা মক্তব আমার মসজিদ থেকে এখন চলবে। দেখবেন কিয়ামতের দিনে 12 মাসে 24,000 টাকা খরচের কত বড় আপনি ফায়দা পেয়ে যান। আপনি এইটুক করেন, আপনার তহবিল বেশি নাই, 20,000 টাকা নেন, নিয়ে 2টা মানুষকে কর্জে হাসানা দেন, দিয়ে আবার টাকাটা ফেরত নেন। আল্লাহ আমার তো কোটি টাকা দেয়নি, আল্লাহ আমার তো 5,000 টাকা ছিল আল্লাহ, কিন্তু আমি আমার জীবনে আমলটা করছি, একজন মানুষকে বিনা স্বার্থে বিনা সুদে আল্লাহর সন্তুষ্টির জন্য কর্জে হাসানা দিছি, আবার টাকা আমাকে ব্যাক করে দিছে। আল্লাহ দেখতে চান আপনার মসজিদেও কার্যক্রম নেন। ঈদের পরে আপনারা জানেন না এই গ্রামের থেকে আনন্দ বাংলাদেশের কোনো গ্রামে হয় কিনা এই মুহূর্তে আমাদের জানা নাই। এখানে বুড়ারা হাঁড়ি ভাঙ্গার জন্য রেডি, আপনি অবাক হয়ে যাবেন। এখানে আমাদের মায়েরা বাচ্চাদেরকে নিয়ে আসছে, বস্তা দৌড়, দৌড়, খেলা সে খেলা। অনেকে ফতুয়া মারতেছে কোনটা জায়েজ কোনটা না জায়েজ। আমরা বুঝছি ভাই, ওলামায়ে কেরামের সাথে আমাদের চলাফেরা আছে, আমরা একদম না জেনে বুঝে কোনো কাজ করি না।
যেই সময় মানুষ মাদকাসক্ত, যেই সময় ছোট্ট ছোট্ট 4-5 বাচ্চা কুন্ডি পুকুরের কোনায় যায় ঈদের দিন বিড়ি খায়, যেই সময় ছোট ছোট বাচ্চা কাচ্চারা ডেক বক্স বানায়া, মঞ্চ বানায়া গান বাজনা করে অসভ্যতা করে, যেই সময় এই ছোট্ট বাচ্চারা সিনেমা হলে সিনেমা দেখার জন্য যায়, সেই সময় গ্রামীণ এই সংস্কৃতির মাধ্যমে, যেটা নাজায়েজ নয়, এই কাজের দ্বারা এই বাচ্চাগুলা অপসংস্কৃতি মুক্ত হচ্ছে। আর আপনি ফতুয়া দেন। আমরা বুঝে সুঝে এই কাজ করি, একদম না বুঝে এই কাজ করি না। আপনি কি আপনার এলাকায় উদ্যোগ নিতে পারেন না এরকম করে? একটু আপনারা দূর থেকে আসছেন যে চলো আমরাও 5 বন্ধু মিলে ঈদের পরে একটু বাচ্চাদেরকে একটু বেলুন ফাটানো খেলাই, একটু হাড়ি ভাঙ্গা খেলাই, 2টা সাবান গিফট করি, 2টা প্লেট গিফট করি, একটা পানির পট গিফট করি, মেয়েদেরকে একটা চামচ গিফট করি। দেখবেন খরচ করছেন 5,000, কিন্তু এইটার ইম্প্যাক্টটা সমাজের মধ্যে কত বেশি পড়বে। মসজিদের কাজ হচ্ছে এইটা। এই জন্য আমাদেরকে এই কাজগুলোর ক্ষেত্রে অগ্রগামী হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। একদম সংক্ষিপ্ত সময়, আর বেশি সময় নাই, 10 মিনিটের মধ্যে শেষ করব। আরও কতকগুলো বিষয় আছে। এর মধ্যে একটা হচ্ছে সালাম কেমন হবে, সালাম দেওয়ার ধরন আমাদেরকে শিখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমাদের মধ্যে অনেকে আছে ফাইন্না তাসলিম আল ইয়াহুদ আল ইশারাতু বিল আসাবি ওয়া তাসলিম ইন নাসারা আল ইশারাতু বিল আকুফ। নাসারারা এরকম করে সালাম দেয়, আর ইহুদিরা এরকম করে সালাম দেয়, আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে। আল্লাহ নবী বলছেন তোমরা এরকম দিয়েও ইশারা করবে না, আঙ্গুল দিয়ে ইশারা করবে না, তোমাদের সালাম হবে মুখ দিয়া, মাথাও নিচে হবে না, মাথাও ঝুঁকবে না, শুনতে না পারলে জোরে দিবা, কিন্তু তোমাদের সালাম যেন আঙ্গুল দিয়ে এরকম করে ইশারা দিয়ে না হয়, অথবা এইরকম করে যেন তোমাদের সালাম না হয়। এটা মুসলমানদের সালামের স্টাইল না, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। মাথা ঝুঁকানো যাবে না, প্রণাম বা সিজদার মতো করা যাবে না। সালাম আসসালামু আলাইকুম এরকম করে মাথা ঝুঁকা দিকে সালাম দেয়, এরকম করে দেওয়া যাবে না সালাম, প্রিয় ভাইরা। এই জন্য আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম বর্ণনা আসছে যে 7ম হিজরিতে যিনি ইথিওপিয়ার বাদশাহ নাজ্জাশির কাছে গেছিলেন, দেখে সবাই যে মাথা ঝুঁকাচ্ছে তার কাছে, তিনি মাথা উঁচু করে গেছেন, বলছে আমরা আমার নবীর সামনে মাথা ঝুঁকাই না, আর তুমি কিসের বাচ্চা, তোমার সামনে কিভাবে মাথা ঝুঁকাবো? অতএব আমরা নবীর সামনেও, আল্লাহ ছাড়া কারোর সামনে আল্লাহ মাথা ঝুঁকানোর নির্দেশনা দেন নাই। সুতরাং এই সালাম দেওয়া যাবে না। আবার আমাদের নেতাদের সালাম দেওয়া যাবে না। ওই যে চালকম সালাম আছে না আমাদের একটা, চালকম, এই চালকম সালাম দেওয়া যাবে না। সালাম বিশুদ্ধভাবে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন, হ্যাঁ, মানে সুন্দর আসসালামু আলাইকুম। আমি এরপরে পারি না বলার দরকার নাই, আন্দাজে অশুদ্ধ বলার দরকার কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কি বললেন আপনি? আন্দাজে শুদ্ধ করে যতটুকু পারেন ততটুকু বলতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমি যদি না পারি তো না পারলাম, কিন্তু পারলে এইটুকুই। আবার অনেকে আছে এতই বাড়ায়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া জান্নাতু ওয়া মাগফিরাতু। ওরে বাবা রে বাবা, রেলগাড়ির মতো টানতে আছে, মুসিবত তো। তাহলে এত দূর টানার দরকার নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি শুধু সুন্দর করে সালাম দিতে শিখেন, মানুষ আপনার জন্য অন্তর থেকে দোয়া করবে। আরে কি সুন্দর সালাম দেয় রে, ঠিক না? কি সুন্দর সালাম দেয়, এটা মানুষ বলবে। সুতরাং এই সালাম আমাদেরকে সুন্দর করে শিখতে হবে। আমার মা বোনেরা যারা কথা শুনতেন, মহিলাদের সালাম আরো ডেঞ্জারাস। সালাইকুম, কি সালাম? সালাইকুম, সালাইকুম, সালাইকুম কি রে ভাই? ছেলে আর মহিলার কোন আলাদা সালাম আছে? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম মানে কি? তোর মরণ হোক। আপনি বলবেন তোর আমার 10 বছর আগে মরণ হোক, উত্তর দিবেন বাংলায়। কেউ যদি আসসালামু আলাইকুম বলে, আসসালামু আলাইকুম। মা বোনরাও শিখবেন, সুন্দর করে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? গেল, সংক্ষেপ করি এবার। এরপরে মুসাহাফা, দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইফতারিকা। আল্লাহ নবী বলছেন, 2 ভাই একত্রিত হয়েছে, সালাম বিনিময় করেছে, সালাম বিনিময়ের পরে মুসাহাফা করেছে। মুসাহাফা মানে এই পেটির সাথে অপরের পেটি লাগানো, এই হাত লাগাইছে। লাগানোর পর আল্লাহ নবী বলছেন, এই 2 জন যে আবার হাত ছেড়ে দিছে, হাত ছাড়ার আগে আল্লাহ তাদেরকে মাফ করে দেন। 2 জন বিচ্ছিন্ন হওয়ার আগে আল্লাহ তাকে মাফ করে দেন। আল্লাহ দেখতে চান তাদের মধ্যে ভালোবাসা, তাদের মধ্যে ভ্রাতৃত্ব। এই জন্য আমরা এই মুসাহাফার সময় আমরা বলতে পারি, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, দোয়া করা যাবে। আর একটা বিষয় হচ্ছে, অনেক সময় তুহফাতুল আওয়াবির ভিতরে যেটা আসছে, হাত আগে টেনে নিব না,
দুইজন হাত দেওয়ার পরে একসাথে দুইজন হাত ছাড়বে। অনেক সময় হাত দেওয়ার পরে হাত টানে নিলাম, এটা ইসলামিক এটিকেটের ক্ষেত্রে তার মনে ব্যথা লাগতে পারে, এই জন্য হাত দিলাম, বেশিক্ষণ হাত ধরেও থাকবো না, আবার কেউ কারো হাত থেকে হাত টেনে নিব না, দুইজন একসাথে যেরকম লাগাইছি আবার ছেড়ে দিব। এটা একটা মাসালা আমাদের জন্য। আর দোয়া করতে পারি আমরা, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদেরকে তোমাদেরকে মাফ করে দেখ। আরবি জানি না তাই কি, আমি বাংলায় বলতে পারি, আল্লাহ তোমাকেও মাফ করুক, আমাকেও মাফ করুক, তোমার বাপ মাকেও মাফ করুক, আমার বাপ মাকেও মাফ করুক। সুবহানাল্লাহ। এই মুসাহাফা আমাদের জন্য করার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। মুসাহাফা ডান হাতে হবে, যে কোনোভাবে হাত মিলালেই মুসাফা হয়ে যাবে, হাতে হাত মিললেই। ইমাম বুখারী রহমতুল্লাহি হাম্মাদ ইবনে জুহাইদ সেখান থেকে তিনি বলছেন যে দুই হাতেই মুসাহাফা, আব্দুল্লাহ ইবনুল মুবারক দুই হাতেই মুসাহাফা করতেন, সেটাও আসছে আমাদের কাছে, এক হাতে করতে পারি, দুই হাতে করতে পারি। ইমাম বুখারী থেকে এই বর্ণনা আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসছে, আমার হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্তদ্বয়ের মাঝে ছিল, এমন সময় তিনি আমাকে তাশাহুদ এবং আত্তাহিয়াতু শিখান। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিয়েছেন, মুসাহাফা করছে, দুই হাতের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাত ছিল। তার মানে এর দ্বারা প্রমাণ হয় মুসাহাফা দুই হাতেও আমাদের জন্য সুন্নাহ। এই দুই হাতে ছিল, বলতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহর নবী এরকম দুই হাতের মধ্যে তার হাত ধরে রেখে তাকে তাশাহুদ শিখান এবং তাকে আত্তাহিয়াতুর শিক্ষা দান করেন। সুতরাং এক হাতে মুসাহাফা নাজায়েজ নয়, করতে পারি, হাতে হাত লাগলেই মুসাফা হয়ে যাবে, তবে দুই হাতে মুসাহাফা একটা আদব, এটাও আমরা করতে পারি ইনশাল্লাহ। তবে এই নিয়ে বিতর্ক করা যাবে না যে দুই হাতে করা বেদাত, এক হাতে করাই সুন্নত, এটা বলার কোনো অবকাশ নাই, যেহেতু সালাফদের আচরণ থেকে, হাদিসের ব্যাখ্যা থেকে এইভাবে আমাদের কাছে বর্ণনা এসেছে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সালাম এবং মুসাহাফা করার তৌফিক দান করেন। 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে মুআনাকা। মুআনাকা মানে বুক মিলানো। হাদিসের মধ্যে আসছে যায়েদ ইবনে হারিসা সফর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। যায়েদ ইবনে হারিসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত তাকে ভালোবাসতেন। যায়েদ ইবনে হারিসা যখন আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়ায় ধরলেন, তাকে জড়ায় ধরে তাকে চুমু দিলেন, তার কপালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিলেন। কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তালাকু তাসাফাহু ওয়া ইযা কদিমু মিন সাফারিন তাআনাকু। যখন তারা দেখা হতো র্যান্ডম, আমার সাথে মুখের দেখা হচ্ছে, সব দেখা হওয়ার মাত্র তারা সালাম দিয়ে মুসাফা করতেন। কিন্তু যখন সফর থেকে আসতেন, অনেক দিন পরে দেখা, ভ্রমণে গেছিলেন, আপনি ছিলেন না, আপনার বাড়িতে ব্যাক করছেন, এই আন্তরিক দেখা হওয়ার সময় তারা একজন আরেকজনের সাথে বুক মিলাতেন, কাঁধের সাথে কাঁধ মিলাতেন। এই মুআনাকার ক্ষেত্রে বিধান কি? ডান কাঁধের সাথে ঘাড় লাগিয়ে দেওয়া, এই কাঁধের সাথে ঘাড় লাগানো, মানে আপনার ডান আমার ডান এইভাবে লাগবে। এখন আমরা যেটা একবারে 3 দিকে করি, 3 দিকের করার ক্ষেত্রে অনেকে আপত্তি আছে, একদিকে লাগানোটাই এটা হচ্ছে আমাদের জন্য আসাহ, এটাই হচ্ছে আমাদের জন্য উত্তম প্রিয় ভাইরা। এরপরে চুমু দেওয়ার বিধান, যে ছেলেরা ছেলেদেরকে হাতের মধ্যে চুমু দেওয়া, কপালে চুমু দেওয়া। আপনার আব্বা, আপনি তাকে মহব্বত করেন, আপনি আপনার বাবার হাতে চুমু দিতে পারবেন। আপনার ওস্তাদ, আপনার পছন্দ হয়েছে একজন বুজুর্গ ভালো মানুষ, আপনার ইমাম, আপনার একজন আবেগী মানুষ, তার কপালেও চুমু দিতে পারবেন, হাতেও চুমু দিতে পারবেন। এটা সাহাবায়ে কেরাম থেকে আমল ছিল, কদম বুঝি ইসলামের আমল নয়, বরং হাতে চুমু দেওয়া, কপালে চুমু দেওয়া, এইটা আমাদের আমল। আমাদের মধ্যে কিন্তু এইটা নাই। গ্রামের মধ্যে আসে, ঈদের দিন আপনি আপনার বাপের কপালে চুমু দিয়েছেন, বলছে আমি কি আর ছোট সোল আছি এখন চুমু দিব? এটা লজ্জার বিষয় না, বাপের কপালে হাতে চুমু দেওয়া যায়। অথচ এটা হচ্ছে একটা আমল ছিল যে মুরব্বীদের হাতে চুমু দেওয়া, কপালে চুমু দেওয়া, এটা আমরা দিতে পারি প্রিয় ভাইরা। সুতরাং আমরা ইহুদি খ্রিস্টানদের মতো করব না, আমরা এর ব্যতিক্রম চলার জন্য চেষ্টা করব। আর আল্লাহ রসুল যে আমাদের জন্য পথ পদ্ধতি বলে দিয়ে গিয়েছেন, সেই রকমভাবে আমরা আমল করার জন্য চেষ্টা করব প্রিয় ভাইরা।